আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ভোরের আলো ৭১ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে দীর্ঘ ১১ বছর আমরা আমাদের যে প্রত্যাশা, দীর্ঘ ১১ বছরের আমাদের যে চাওয়া, দীর্ঘ ১১ বছরের আমাদের যে দাবি, সেই দাবি বা সেই প্রত্যাশা পূরণের প্রথম ধাপ হিসেবে জাতীয় বাজেট অধিবেশনে বর্তমান সরকার পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে। সেজন্য সরকারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আগামী ১ জুলাই থেকে আমাদের সেই পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হবে বলে ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘ ১১ বছর পর আমাদের যে চাওয়া, সেটা আমরা কিভাবে চাই এবং সরকারের থেকে দাবি বলেছেন ধাপে ধাপে। ধাপে ধাপে বলতে আমরা কয় ধাপে, কত বছরে বাস্তবায়ন করবে, এই বিষয়ে আসলে এখনো কোনো স্পষ্ট আমরা কোনো কিছুই জানতে পারিনি। কিন্তু আমাদের যে চাওয়া, সেই চাওয়াটার ব্যাপারে আমরা জানি এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রিয় ভাইয়েরা, আগের চাইতে আমাদের দায়িত্ব কিন্তু এখন আরো বেড়ে গেছে। আগে আপনাদের মধ্যে একটা কনফিউশন ছিল, আগে আপনাদের মধ্যে একটা দুর্বলতা ছিল যে আসলেই পে স্কেল এই সরকার এই বছরে দেয় কিনা, এই বাজেটে দেয় কিনা, হবে কিনা। আমরাই একটা অনিশ্চয়তা পোষণ করেছিলাম, কেননা সরকারের থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না। যেহেতু সরকার থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে, আপনাদের মধ্য থেকে অনেক প্রশ্ন করে প্রশ্ন করে জানতে চাচ্ছেন যে আসলেই কি পে স্কেল হবে কিনা। আরে ভাই, ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে। এই সরকার যখন বাজেট উপস্থাপন করে, এই সংসদে বাজেট উপস্থাপনের আগে সেটার অনুমোদন দেয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি মহোদয়। সেই অনুমোদনের পরেই কিন্তু এই বাজেট উপস্থাপন করা হয়। তার মানে হচ্ছে বাজেটের ভিতরে প্রত্যেকটা লেখাই সরকারের অনুমোদন দেয়া। সুতরাং পে স্কেল হয়ে গেছে বা হবে, এটা হলো কনফার্ম। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা, কারণ এই পুরা জুন মাস বাজেট নিয়ে আলোচনা চলবে। এই আলোচনা শেষে সেই সংসদেই আবার এই বাজেটটা পাশ হবে। বাজেটটা যখন পাশ হবে, পাশ হওয়ার পরেই হচ্ছে প্রজ্ঞাপন হবে। তবে আমরা যতটুকু আশা করি দ্রুত সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে এবং আমরা দ্রুত প্রজ্ঞাপন জারি করার জন্য দাবিও জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, যারা লাইভে উপস্থিত হয়েছেন, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমরা আশা করি। সবাই নিজের জায়গা থেকে দাবিটা তুলে ধরবেন, সবাই যার যার জায়গা থেকে দাবিটা তুলে ধরবেন। আমরা যে দাবিগুলি তুলে ধরি সেগুলি প্রচার করবেন, সেগুলিতে শেয়ার করবেন, সেখানে আপনাদের মতামত তুলে ধরবেন। আপনারা এখন অনেকেই বলবেন যে আবার সেই শেয়ার, বিষয়টা হচ্ছে আপনার এখন কিন্তু আর রাস্তায় আন্দোলন করার সুযোগ নেই, যে আমরা রাজপথে আন্দোলন করব, সেই সুযোগটা এখন আর নেই। তাহলে এখন আমাদের দাবিগুলি সোশ্যাল মিডিয়াতেই তুলে ধরতে হবে, দাবিগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতেই আমাদের ঝড় তুলতে হবে।